আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমবারের মতো ইংল্যান্ডের ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে দল পেয়েছে বাংলাদেশি তারকা পেসার হাসান মাহমুদ। গত কিছুদিন আগেই ইংল্যান্ডের কাউন্টি লিগে কিন্তু দল পেয়েছিল হাসান মাহমুদ। মূলত কেন্টের হয়ে সে ৩টা ফার্স্ট ক্লাস ম্যাচের জন্য সে চুক্তিবদ্ধ হয়েছিল, যার মধ্যে থেকে গত জুনের ২য় সপ্তাহে কিন্তু তার দল কেন্ট ল্যাঙ্কাশায়ারের হয়ে একটা ম্যাচ খেলেছে। পরবর্তীতে জুনের ৩য় সপ্তাহে তার দল কেন্ট খেলেছিল মিডলসেক্সের বিপক্ষে। প্রথম ম্যাচ যেটা ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে সে খেলেছিল, সেখানে ২ ইনিংস মিলে মোট ৯টা উইকেট শিকার করেছিল। তার দল ১৪০ রানের বড় ব্যবধানে জয়লাভ করেছে তারই বোলিং এর উপর। তারপর দ্বিতীয় যেই ম্যাচটা সে খেলেছে সেই ম্যাচে মিডলসেক্সের বিপক্ষে, সেই ম্যাচে কিন্তু তার দলের হয়ে খুব বেশি একটা পারফর্ম না করলেও ২ ম্যাচে ৩টা উইকেট শিকার করেছে। তার দল ৪৯ রানে জয় পেয়েছে। অর্থাৎ হাসান মাহমুদ ২টা ম্যাচ খেলে মোট ১২টা উইকেট শিকার করেছে, যার মধ্যে তার দল ২টাতেই জয় পেয়েছে। তারপর আরো একটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার কথা রয়েছে কাউন্টিতে এই ক্যান্টের হয়ে। সেই ম্যাচটি যদিও সেপ্টেম্বরে পড়েছে, যার কারণে সে দেশে ফিরে আসার কথা এবং দেশে ফিরে এসেছিল। তবে দেশে ফিরে এসে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলেছে। তবে এখন আবার সে বর্তমানে হয়তোবা দলের সাথে জয়েন করেছে ক্যান্টের ফার্স্ট ক্লাস নয়, ক্যান্টের টি-টোয়েন্টি দলটাতে। গত ২২ মে শুরু হয়েছিল টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্ট, যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই। তার মাঝখানে মোট ১৮টা দল এই ক্যান্টের টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্টে অংশগ্রহণ করছে, যার মধ্যে থেকে তার দল ক্যান্ট বর্তমানে ৯ ম্যাচে ৪ জয় ৫ পরাজয় ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল পজিশনে অবস্থান করছে। তার দলের আরো ৩টা গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাকি রয়েছে, যেগুলো অনুষ্ঠিত হবে আগামী ৫, ১০ এবং ১২ জুলাই। যার কারণে এই গুরুত্বপূর্ণ পজিশন থেকে দলকে কোয়ালিফাই করার জন্য তারা মনে করেছে যে হাসান মাহমুদ বেটার চয়েস হতে পারে, যেহেতু ফার্স্ট ক্লাসে তাদের দলের হয়ে কাউন্টিতে ভালো করেছে, যার কারণে ভাইটালিটি ব্লাস্টে তাকে তারা ৩ ম্যাচের জন্য সংযুক্ত করেছে, যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৫, ১০ এবং ১২ জুলাই। এর মধ্যে থেকে আগামী ৫ জুলাই রাত ৮টা ৩০ মিনিটে তার দল ক্যান্ট খেলবে হ্যাম্পশায়ারের বিপক্ষে। তারপর ৫ দিন বিরতির পর আগামী ১০ জুলাই রাত ১১:৩০টার সময় তার দল ক্যান্ট মুখোমুখি হবে সারের বিপক্ষে। তারপর একদিন বিরতি দিয়ে আগামী ১২ জুলাই বিকেল ৫টায় তার দল ক্যান্ট মুখোমুখি হবে মিডলসেক্সের বিপক্ষে। এই ৩টা ম্যাচে যদি কমপক্ষে ২টা ম্যাচ জয়লাভ করতে পারে, তার দল হয়তোবা টপ ৮ এ থাকতে পারবে। যদি টপ ৮ এ থাকতে পারে, তারপর ১২ জুলাইয়ের পর সেরা ৮টি দলকে নিয়ে আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, যেখানে মোট ৪টা কোয়ার্টার ফাইনাল আয়োজিত হবে ৮ দলের অংশগ্রহণে। যে ৮টা দল প্রথম রাউন্ডে, যে ১৮ দলের টুর্নামেন্ট, ১৮ দলের টুর্নামেন্টের মধ্যে যারা পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ এ থাকতে পারবে তাদেরকে নিয়ে ১৫ জুলাই কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। তারপর আগামী ১৮ জুলাই ২টা সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, যারা সেমিফাইনাল এবং ফাইনাল উন্নীত হবে। তার আগে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে হলে তার দলকে অবশ্যই শেষ হাতের ৩ ম্যাচের মধ্যে কমপক্ষে ২টাতে জয়লাভ করতে হবে। জয়লাভ করে পয়েন্ট টেবিলে ১ থেকে ৮ এর মধ্যে থাকতে হবে। বর্তমানে তার দল ১০ নাম্বার পজিশনে আছে। সেখান থেকে দলকে উপরে নিতে হলে অবশ্যই আ তাদের ভালো পারফর্ম করতে হবে এবং ম্যাচ জয়লাভ করতে হবে। দলটির নেতৃত্বে আছে স্যাম মিলিক্স। এছাড়াও এই দলের মধ্যে আরো কিছু পরিচিত মুখও রয়েছে। এই দলের হয়ে খেলবে হাসান মাহমুদ। অবশ্যই হাসান মাহমুদকে ৩টা ম্যাচের জন্য যেহেতু নেওয়া হয়েছে, ৩টা ম্যাচই সে একাদশে থাকবে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ ৫ জুলাই রাত ৮টা ৩০ মিনিটে। তারপর আগামী ১০ জুলাই রাত ১১:৩০টায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি সে খেলবে। তারপর আগামী ১২ জুলাই বিকেল ৫টায় সে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে। এখন আপাতত ৩টা ম্যাচের জন্যই তাকে দলভুক্ত করা হয়েছে এবং ৩ ম্যাচের মধ্যে যদি তার দল কোয়ালিফাই করতে পারে কোয়ার্টার ফাইনালে, সেক্ষেত্রে তার সাথে চুক্তি নবায়ন করবে কিনা সেটা তো পরের বিষয়। তবে এখন পর্যন্ত ৩টা ম্যাচের জন্য তার সাথে চুক্তি করা হয়েছে। এতে করে কিন্তু তার যেরকম কাউন্টিতে প্রথমবারের মতো তার ক্যারিয়ারে কাউন্টিতে খেলার সুযোগ পেয়েছে দেশের বাইরে ফার্স্ট ক্লাসে, এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্টে খেলারও কিন্তু সুযোগ পেয়েছে। মূলত বাংলাদেশি ক্রিকেটারদেরকে যেভাবে করে বড় পরিসরে এনওসি দেওয়া হচ্ছে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলার জন্য, সেটার কারণে কিন্তু অনেক বেশি বাংলাদেশি ক্রিকেটার বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে ডাক পাচ্ছে। এলপিএল এ ৪-৫ জন বাংলাদেশি ক্রিকেটার খেলতে যাচ্ছে। এদিকে মুস্তাফিজুর রহমানকে দা 100 এর জন্য এনওসি দেওয়া হয়েছে। জিএসএল এ খেলার জন্য পারভেজ হোসেন ইমনকে এনওসি দেওয়া হয়েছে। খুশির খবর হচ্ছে হাসান মাহমুদ টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্টের তার প্রথম ম্যাচ খেলতে আজ রাত ৮:৩০টায় মাঠে নামছে হ্যাম্পশায়ারের বিপক্ষে ক্যান্টের হয়ে। তো তথ্যটি যদি কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।